অপেক্ষা একটি ট্রেনের। ট্রেন আসলে অমনে দৌড়। প্রতিদিন ট্রেন ছাড়ে, ট্রেন আসে, মানুষ যায়, কিন্তু যারা থেকে যায় তারা হলো কমলাপুরের কুলি, যাদের জীবনটাই যেন লোহার চাকার নিচে আটকে গেছে। কমলাপুর রেল স্টেশন, যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসে যায় স্বপ্নের খোঁজে, জীবিকার তাগিদে। আর সেই ভিড়ের মাঝেই ট্রলি হাতে দাঁড়িয়ে থাকে সুকুমালী। 15 বছর ধরে কুলির কাজ করেন তিনি। মাথায় বোঝা, হাতে ঘাম, মুখে ক্লান্তি, তবুও হাসি ফোটাতে ভুলেন না পরিবারের। এক ছেলে এক মেয়ে, তাদের জন্য বৃদ্ধ বয়সেও পরিশ্রম করে যাচ্ছে। শরীর আর আগের মতো সাড়া দেয় না, তবুও কাজ থামাননি সুকুমালী। কখনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভাবেন আর কতদিন পারবো এই বোঝা বইতে, কিন্তু উত্তরে ভেসে আসে ট্রেনের শব্দ, সঙ্গে সঙ্গে ট্রলি নিয়ে দৌড়। তবে সুকুমালীর ভাগ্যের ট্রেন কখনো আসে না। কোনো বছর কাজ করি, এই কাজ দিয়ে বাচ্চা মানুষ করতেছি। তারপরে মনে হয় যে যাত্রী যদি আসে, গাড়ি ট্রেনের পিছিয়ে আসলে আমরা ট্রেন মিছে দৌড়াই। যাত্রী এখন 50 টাকা 100 টাকা যা দেয়, বা কোনো যাত্রী ভালো আছে 150 টাকাও দেয়, এটা দিয়ে আমরা চলতেছি। ট্রেনের পাশে দৌড়াই, ট্রেনের ভেতরে আমরা চড়ি নাই। যদি মালিকের ডাক দেয় তবু সে সঙ্গে আমরা মালিকের ডাক দিলে এই মালটা আমরা নামাই, তাছাড়া কোনো যাত্রীর মাল ধরি না। তো আঙ্গের অসুবিধা হয়, বা একটা জিনিস হারাই গেলে এরকম আঙ্গেরে ধরবো, কিন্তু আমরা যাত্রী যদি ডাক দেয় তাহলে যাই, না দিলি আমরা মেয়ে আছে, মেয়ে বিয়ে শাদী দিচ্ছি, আর পোলাটা আছে মাদ্রাসা করতেছে। হ্যাঁ, পুরা সংসারের দায়িত্ব কোনো চলে, কোন সময় চলে না, এরকম অবস্থায় এখন চলতেছে আর কি। আমি তো আর কোনো কাজ করতে পারতেছি না। সুকুমালী পরিশ্রমের মাধ্যমেই তার ভাগ্যের ট্রেনের সফর করেন। তার কাছে কাজী জীবন, আর প্ল্যাটফর্মটাই তার পৃথিবী। সুকুমালীর মতো শত শত কুলি প্ল্যাটফর্মেই থাকেন নিজেদের ভাগ্যের ট্রেনের অপেক্ষায়। সাইফুল ইসলাম, ঢাকা টুডে, ঢাকা।